আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল মানে আবার নতুন কোনো বিষয় বা ইউনিক কোনো আইডিয়া। আশার আলো গার্ডেনিং সবসময় চেষ্টা করে আপনাদের সামনে নতুন কোনো বিষয় উপস্থাপন করার। তো সমগ্র ভিডিওটা আপনারা সঙ্গে থাকবেন। এই যে দেখুন বাগানটা আপনাদের অতি পরিচিত বাগান, আগেও আপনারা দেখেছেন এই বাগানটির ভিডিও আমি অলরেডি দিয়েছি। সমগ্র বিষয়টা আপনাদের দেখাবো। এই যে দেখুন শুধু ফলন, মানে ফলনের ভরে এই যে ডালটা দেখুন, মানে এত ফলন হয়েছে, ফলনের ভরে কিন্তু গাছের ডাল। আর আমি কাছে নিয়ে আসতে বলবো ক্যামেরাটা। এই যে দেখুন আপনারা, তো অবশ্যই একটি লাভজনক চাষ হচ্ছে। এটি হচ্ছে বাড়িওয়ান মালটা। তো এই যে দেখুন প্রত্যেকটি গাছে এদিকে অসাধারণ, মানে আপনাদের সমগ্র বাগানটা আপনারা দেখুন, এখানে অনেকগুলোই গাছ আছে, সেই সঙ্গে কত বিঘে জমিটা সে কথাও হবে। তো এত ফলন যে কিভাবে নিয়ে এসেছেন, তার রহস্যটা কি সেটাও আপনারা অবশ্যই শুনবেন। তো এগুলো দেখুন, এগুলো মোটামুটি খাওয়ার উপযুক্ত অলরেডি হয়ে গেছে। যে গাছটায় দেখাবো আপনাদের, এদিকে দেখুন, যে গাছটায় আপনাদের দেখাবো প্রত্যেকটা গাছেই প্রচুর প্রচুর ফলন, মানে এতটা ফলন অবশ্যই চাষিরা বা কৃষক বন্ধুরা যারা ভাবছেন লেবু চাষ করবো আপনারা করতে পারেন। এই যে দেখুন এক একটি ডালে মানে কি বলবো শয়ে শয়ে লেবু ধরে আছে। তো এদিকে আছে, আপনাদের যেটা দেখাবো সেটাই কম বলা হবে, কেন প্রত্যেকটি গাছে যথেষ্ট ফলন আছে। তো আপনারা অবশ্যই এই চাষটি করুন। এটি একটি যথেষ্ট লাভজনক, সেই সঙ্গে অতটা ব্যয়বহুল চাষও নয়। তো আসুন সমগ্র ভিডিওটা আপনারা সঙ্গে থাকবেন। ভিডিওটি হয়তো একটু বড় হবে, তো যার জমি তার সঙ্গেও পরিচয় হবে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে দেখছেন আপনারা, এই যে লেবুটার বিশেষত্ব যে বাড়িওয়ান মালটা, বিশেষ করে মৌসুমী আর মালটা লেবুর চেনার উপায় হচ্ছে এই যে দেখুন, এইটা যে একটা স্টিকারের মতো মনে হচ্ছে, আপনারা প্রত্যেকটি লেবুর গায়ে পাবেন। হ্যাঁ এই যে দেখুন প্রত্যেকটিতেই পাবেন, আর এই যে প্রত্যেকটিতে পাবেন। তো এটা চেনার উপায় হচ্ছে এটাই। তো আসুন সমগ্র বিষয়টা তো আপনাদের অবশ্যই শেয়ার করব। তো আপনাদের তো অনেক কিছুই বললাম, টোটাল জমিটা কত সেটা আপনারা অবশ্যই জানবেন, সেই সঙ্গে ফলন যথেষ্ট। তো যারা দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আমার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো চলুন, যার সম্বন্ধে এত কিছু প্রশংসা করা হলো বা এত কিছু আলোচনা হলো, অবশ্যই তার সঙ্গে আলাপ হবে। তো আসুন আপনারা একটু সঙ্গে থাকবেন। তো কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এনাকে তো আপনারা দেখে বুঝতে পেরেছেন, পরিচিত মুখ। এর আগেও একটি ভিডিও এই জমিতে আমি দিয়েছিলাম প্রায় 2 মাস আগে, তখন যদিও লেবুগুলো একটু ছোট ছিল। তো এখন এগুলো কি লেবুগুলো কি বিক্রি করা কি অলরেডি শুরু হয়ে গেছে? হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। এই টোটাল জমিটা আর একবার বলে দিন অডিয়েন্সের উদ্দেশ্যে, যে জমিটা কতটা আছে? জমিটা 1.5 বিঘার একটু বেশি বেশি আছে। ও আচ্ছা, 1.5 বিঘা ধরে চলছে আমি। আচ্ছা আচ্ছা। গাছ আছে 135 পিস। 135টা। তো এত ঘন গাছ ঠিক নয়, গাছটা আরো পাতলা করলে ভালো হয়। কিন্তু ঘন হলেও যে গাছের আমি মানে দুরন্ত, মানে অসাধারণ ফলন আমি দেখতে পেলাম, যথেষ্ট ফলন আছে গাছের, প্রচুর ফলন, সেটা কোনো সমস্যা নেই, আপনারা দেখে বুঝতে পারছেন। গাছের ফলন যথেষ্ট আছে, ফলন কম নেই। একটা এই যে ধরগুলো একটা 3টে 4টে 5টা 7টা 10টা করে আছে একটা পথ থাকে। এগুলো যদি মার্কেটিং এর জন্য কেউ হয়তো নাম্বার জিজ্ঞেস করে, বা সেটা আমি স্ক্রিনে তাহলে নাম্বারটা কি আপনার দিয়ে দেবো, সেটা হয়তো মার্কেটিং এর জন্য অবশ্যই আপনার সঙ্গে সেটা একটি যোগাযোগ করতে পারে। তোমার সঙ্গে যোগাযোগ করলে তো পেয়ে যাবে সে। হ্যাঁ হ্যাঁ, না সেটা তোমার নাম্বার দিয়ে তোমার সঙ্গে যোগাযোগ করলে আমার সঙ্গে পাঠিয়ে দিই আমি। আচ্ছা, তুমি বাড়ি থেকে লোক আসছে, অনেক পার্টি আসছে বাড়ি থেকে, আমি তাদের ম্যাচুরিটা এখন ভালোভাবে হয়নি, বাছাই করে মাল তারা রিসিভ করতে পারছে না। না না, সেটা ওই জন্য আমি তাদেরকে বলছি আর কিছুদিন পর আসার জন্য, কিছু মাল যারা প্রয়োজন, যেমন এই মালটা হয়ে গেছে, যে হলুদ একটা হালকা দাগ আছে, হলুদ দিয়ে আলাদা, এটা স্পট, মানে এটা মোটামুটি এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, তাই তো? এটাও রস হয়েছে কিন্তু উপরটা নরম হয়নি, লেবুর উপর নরম হতে হবে। আচ্ছা আচ্ছা, মানে এখন উপরটা নরম একদম, উপরটা এরকম হয়ে যাবে, এটা হাত দিয়ে দেখো এরকম হয়ে যাবে।
ও সফট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, মানে উপরটা তখন ওই যে শক্ত ভাবটা থাকবে না। ওটা থাকবে না। আর এটা মেইনলি বছরে কি একবারই আসে না কভার হয়? কিছু গাছে দুবার আসে, কিছু গাছে দুবার। কিছু গাছে সেগুলো অল্প হয়, সেগুলো হয়তো মার্জিনটা ভালো আর হয় না। এদিকে সমগ্র বাগানটা আরো একবার দেখাবো এদিকে ঘুরে। এই যে দেখুন দর্শক মন্ডলী, আপনারা এখন এই গাছের লেবু এখন আসে না, অনেক সময়, এখনো সময় লাগবে, অনেক সময় নেবে। এটা এখনো টাইম লাগবে, এখন অনেক সময় নেবে। আর এই যে উপরে যে স্পটটা আছে এখনো সেটা তো মরেনি। মানে এইটা, আর এই যে মালটা প্রত্যেকটা এই যে স্টিকারের মতো, এটা তো মালটা মানে চেনার উপায় হচ্ছে এটা, আর কয়েনের চিহ্ন, মানে এই যে একটা কয়েনের 50 পয়সা কি 1 টাকা কয়েনের চিহ্ন প্রত্যেকটা লেবু গাছে এরকম থাকবে। তো মৌসুমীর থেকেও মালটা সুস্বাদু অনেক বেশি, টেস্ট অনেক টেস্ট বেশি। সেটা আমরা অবশ্যই টেস্ট করে দেখবো সেটা কেমন হয়েছে। আর এদিকে এটা কি একবারও মানে এই বছর কি বিক্রি কিছু করা হয়েছে? হ্যাঁ, এবছর বিক্রি করা হয়েছে মোটামুটি 1000 পিস হয়তো হবে, 1000 পিস, 1000 পিস বিক্রি বাজানো হয়েছে। এদিকে আবার অনেক লেবু ঝরেও পড়ে গেছে। কারণ ঝরে যাওয়ার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে এই জমিতে খুব ঘাস ছিল, এই ঘাসের ভাবটা ধরেছিল, নিচের লেবুগুলো ভাবটা ধরেছিল, যেটা জমি সবসময় পরিষ্কার চাইছে, মানে পরিষ্কার। কিন্তু এই বর্ষার সময় তো সম্ভব নাই, মানে 4 দিন অন্তর আবার যাতায়াত, জো থাকছে না, জো নষ্ট হয়ে যাচ্ছে। তো এদিকে সমগ্র জমিটা আমরা দেখাবো। এদিকে দেখুন প্রত্যেকটা গাছে। আর এর আগে লেবু চাষ মানে কিভাবে কি করবেন সে সমস্ত বিষয় কাকা বলেছিলেন, সে বিষয়টা আজকে মেনলি আপনাদের সঙ্গে অতটা আলোচনা করছি না, আপনারা সেটা আমার ভিডিও আই বাটনে গিয়ে আগের ভিডিওটি দেখতে পারেন। তো আজকে মেনলি বিশেষ করে লেবু যারা নতুন ভাবে চাষ করতে চাচ্ছে তাদের জন্যই আজকে ভিডিওটি, মানে এই আপনারা এটা দেখে তারা ইন্সপায়ার হোক যে আমরাও যদি চাষ করি অবশ্যই লাভজনক চাষ, যে কেউ চাষটা করতে পারে। এর জন্য প্রয়োজন একটু উঁচু জমি, যাতে জলটা না দাঁড়ায়। এই যে দেখুন আপনারা, মানে কোন যে গাছটা আপনাদের বলবো, তবে কাকা এই গাছগুলো কিন্তু একটু আপনাকে সাপোর্ট করে, হ্যাঁ কিন্তু সাপোর্ট করতে হবে। কিন্তু এগুলো কি বলেন তো, এই যে লেবুগুলো আছে না, এগুলো মাটিতে ঠেকলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে, আমি জানি। ওগুলো উঠিয়ে ফেলছে অবশ্য খাওয়ার জন্য, যেগুলো সম্ভব না অত সাপোর্ট দিয়ে। কেন বলি, সাপোর্ট জঙ্গল হয়ে জায়গাটা আরো বেশি হয়ে যাচ্ছে, সাপোর্ট খুলতে হচ্ছে বাধ্য আমাকে, সেই সাপোর্ট নষ্ট হয়ে যাচ্ছে, আবার খুলতে হচ্ছে। তবু কালকে লেবার আছে, কালকে দেবে। তবে গাছের সামগ্রিকভাবে সমস্ত গাছের সাইজ খুব ভালো আছে, এগুলো খুব ভালো সাইজ। এই লেবুগুলো এখনো হবে, এখনো বাড়বে। এটা এখনো ওর ফাইনাল পজিশনে এখনো পৌঁছায়নি, তো আপনারা মার্কেটিং আছে খুব ভালো, হ্যাঁ গ্রোথ যথেষ্ট আছে, আপনারা মার্কেটিং এর জন্য যথেষ্ট যোগাযোগ করতে পারেন। আর এই দিকের যে গাছগুলো, এগুলো কি একই সঙ্গে লাগানো? একই সঙ্গে লাগানো, কিন্তু এই গাছগুলো লেবু আছে, কিন্তু গাছগুলো একটু সাইজ ছোট। মানে যেমন এই গাছটা লেবু আছে প্রচুর, এখনো মার্জিন হয় অনেক দেরি আছে। এখন প্রচুর লেটে লাগানো, প্রচুর দেরি। লেবু অ্যাকচুয়ালি তো মাসে মোটামুটি 6 থেকে 7 মাস গাছে থাকে। একটা কি বিষয়টা হচ্ছে যে গাছকে আলোকিত করে রাখার মতো একটা, ফলটা অনেক দিনই থাকে। সবসময় গাছ বাগান ঝরঝরে রাখতে হবে, কিন্তু মাঠের জমি তো, ঘাসের জমি, ঘাস মারার প্রসেস ওই আদার্স তো কোনো বার হয়নি, যেটা ছিল সেটাই আছে। ওই রাউন্ড অফ, জঙ্গল মারার তেল যাকে বলা হয়, ওইসব আছে। ওর যে একবার এই 10-15 দিন পর আবার যাতা হয়ে যাচ্ছে, না সে তো হবে সময় তো সম্ভাবনা। লেবার আর ঝুড়লে বেশি হচ্ছে, যদি ঝুড়লে বেশি হচ্ছে। আচ্ছা আচ্ছা, তারপরেও চেষ্টা করি সবসময় ফাঁকা রাখে। কিন্তু সমস্যা হচ্ছে ইঁদুরে সমস্যা হচ্ছে। এইদিকে যেমন এই গাছটা যথেষ্ট গ্রোথ আছে, সমস্ত সামগ্রিক ভাবে সমস্ত গাছেরই গ্রোথ ভালো। এবার খারাপ একটা গাছে হয়তো বা একটু সেটা হবে, সমস্যা হচ্ছে, এই যে যথেষ্ট। আর এখান থেকে কি নেক্সট টাইম গ্রাফটিং বা যেটা কলমরে, এটা কি ইচ্ছা আছে? নার্সারি ছিল একটা, নলদার নার্সারি, ছোট নলদার। ও আচ্ছা, তাহলে স্নেহা নার্সারি বলেছিলাম আমার দেরি আছে, লেবু নামবে তারপর। ও আচ্ছা আচ্ছা। না এখানে যেহেতু চাষটা আপনি করেছেন, এটা অবশ্যই মার্কেটিং এর দিকটাও আপনাকে ধ্যান দিতে হবে, যাতে আপনার কাছ থেকে উপকৃত হয়ে। দেখুন এই যে গাছটা আপনি 4 বছর ধরে একটা ছেলের মতো করে মানুষ করলেন, তারপরে যদি সেখান থেকে ফলনটা না হয়, তখন একটা মনে নিঃসন্দেহে লাভজনক চাষ সেটা। এবার আমি এই বছরে তো অ্যাকচুয়ালি এই বছরে গাছে লেবু জোর এসছে, গত বছর কিছু গাছে এসেছিল। এটা দুবার ফলন হচ্ছে, মানে 2 বছরে, এবার 2 বছরে। মানে গত বছর যে ফল এসেছিল সেটা কিছু গাছ এসেছিল, হয়তো 130টা গাছ আছে, হয়তো তার ভিতরে হয়তো খুব বেশি হলে 30টা গাছ এসেছিল। আচ্ছা আচ্ছা, এবছরে ফেলেছে মিনিমাম হলে 100 গাছ এসছে, সামনে আর হয়তো সবটাই চলে আসবে। এবার এদিকে এই দিকটা তো টোটাল বাগানটা একবার দেখে দিতে বলবো। এখানে এটা হচ্ছে রাস্তা, এই যে দেখুন দর্শক মন্ডলী আপনারা, এই যে ট্রান্সমিটারটা দেখছেন, এটা হচ্ছে রাস্তা। এখান থেকে নিয়ে এই দিক দিয়ে টোটালটা সামগ্রিকভাবে আপনারা দেখুন, যতদূর আপনারা দেখবেন প্রত্যেকটি গাছে যথেষ্ট ফলন আছে।
কোনো অসুবিধা নেই। এটা চাষটা তো কাকা বললেন যে নিঃসন্দেহে আপনারা করতে পারেন, এটা একটি লাভজনক চাষ। তো আসুন আমরা জমিটা তো আপনাদের ওইদিকে দেখালাম, টোটাল রাস্তার দিক থেকে নিয়ে শুরু করে টোটাল জমিটা আমরা সেটা হেঁটে পরিদর্শন করছি, সেটা আপনারা সঙ্গে থাকুন। ফলন যথেষ্ট আছে প্রত্যেকটা গাছে। আপনারা একটু আমি এদিক ওদিক একটু এদিকের প্লাস এদিকে দুদিকের গাছটাই দেখাতে বলবো। প্রত্যেকটি গাছে যথেষ্ট ফলন আছে। আপনারা নিঃসন্দেহে চাষটি করুন। কোনো হেল্প লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, সেটি আমিও উত্তর করব বা কাকা আপনাদের উত্তর করবে। এই যে দেখুন এদিকে, হ্যাঁ এটি একটু এখনো টাইম আছে, অনেক টাইম আছে এই গাছগুলো। যে নতুন পাতা ছাড়ছে সেই গাছের লেবুটা ছোট হচ্ছে কেন? আচ্ছা আচ্ছা, ওই নতুন পাতা যখন ছাড়ছে তখন গাছটার লেবুটা ছোট হচ্ছে। সেই সঙ্গে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই ফলো করতে পারেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের ফেসবুক পেজ। তো আজ আর ভিডিওটি বেশি লম্বা করছি না, যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা আপনাদের বলি সেটা আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।